এটা তোর জামদানি শাড়িটা না ও যে পরছে? খয় রাতের বাচ্চা আমার শাড়ি পরছে আমার গয়নাও পরছে। দাঁড়া, সমস্যা কি? ওর কাপড় আজকে আমি এইখানে বসে খুলবো, মার্কেটে বসে। ওর সাহস কত বড়! ও আমার শাড়ি পরছে ও আমার গয়না পরছে। ছাড়ো মানে আমি বুঝলাম না, তুমি মার্কেটের মধ্যে শাড়ি খুলে ফেলাই? ও আমার আলমারিতে হাত দেওয়ার সাহস কোথায় পাইছে? আশ্চর্য বিষয়, ভাবের জিনিস পড়ছে সব। পাবির খেতাপুরি। তুমি ব্যাগটা ফালাই লাগলি কেন? তুই আমার ছাড়। ওর গা থেকে আজকে আমি সব খুলবো। 15,000 টাকা দিয়ে ব্যাগ কিনছো, ব্যাগ ফালাই। 15,000-এর মায়ের বাপ! ও আমার আলমারিতে হাত দিয়েছে, ওর কত বড় সাহস! আপনি আমার দিকে এমনি তাকান কেন? একবার গলা টিপ দিয়া ধরুন, দেখ কোনটা পছন্দ হয়। তুইও দেখ। এই শুন, তুই তো প্রতি বছর কম দামিটা পছন্দ করিস, দামি ড্রেস কিনিস। এই ওই ড্রেসটা কেমন দেখতো? সুন্দর কিন্তু আপু। পছন্দ হয়েছে তোমাদের? দেখ তোর কোনটা পছন্দ হয়। এই তোর ফকিন্নি বন্ডারে লই আইছিস কেন? মার্কেটে আইছি আমি আর আমার বোন আর তুই তার ভিতরে ফকিন্নিটারে ঢুকাইছিস কেন? সমস্যা কি তোর? কোনো সমস্যা তো নেই। কোনো সমস্যা নেই? আসছে। কেন আসবে? আমি কি আনতে বলছি? হ্যাঁ, আনতে বলছি আমি। তুমি চিল্লাইতেছো কেন? তা কি করবে? তুমি কেন? আমি কেন আসছি মানে? কেনাকাটা করতে আসছো না? আমার সাথে তুই ওর তুলনা দিতাছস? তো আমার বোন আসছে, তা অসুবিধা। কি হইছে বোন? বুঝলাম না। কি বুঝবি? বুঝলাম না দুলাভাই, আপনার সমস্যাটা কি? প্রত্যেকটা বছর আপনি এই কাহিনী করেন। কি কাহিনী করছি? আপনার কি কোনো কমন সেন্স নাই? কমন সেন্স যদি না থাকতো তাহলে বিয়ে করলাম কেমনে? মুখলারায় কথা বলো না, বুঝছো? জিতটা কিন্তু উঠতেছে এখন আমার। যখনই আমি মার্কেটে যাবো তখনই ওর ফকিন্নি বন্ডারের সাথে নেবে। যখনই আমি কোনো কিছু কেনাকাটা করতে যাবো ওইখানে নিয়ে যাবে, কোনোখানে ঘুরতে গেলে ওইখানে নিয়ে যাবে, কোনোখানে ই করতে গেলে ওইখানে নিয়ে যাবে। মানে বাওয়াত একটা না একটা ঢুকাইবই। আমি বুঝলাম না, ওর সাথে তুমি তোমার মিলাইতে দাও কেন? ওর সাথে আমার মিলাইতে যাবি কি লাইগা? হ্যাঁ, আমার সাথে ওর মিলাইতাছস। জেনে যাইতাছি হেইহানি হাক কাবাবের আড্ডি বানাই নিয়ে যাইতাছস। ওকে আমাদের লেভেলের দুলাভাই। আমার বোন, এখন তো লেভেল চিন্তা করার দরকার নেই তো। বোন মানি বোন হইছে বাসায় থাকবে। হাউ কাউ করো না, তোমরা তোমাদেরটা পছন্দ করো, ও কিছু পছন্দ করেনি কিনে কিনে দিও, চলে যাবো। তোরে না এইখানের ভিতরে করে মার্ডার করে থেকে যাবো, চেনো সামরে? বুঝলাম না, তোমরা এমন শুরু করছো কেন? আপনি আমার যদি জামাই হইতেন না, বুকটার মধ্যে দুইটা একটা পাড়া দিতাম। শুক্রিয়া আদায় করেন আপনি আমার জামাই না। তুই কর তোর মার্কেট, গেলাম আমি। কই যাবি? হ্যাঁ, যাওয়ার রইলো ওর ওই ফকিনি বোন যাবে, ও আর আমি কোথাও যাব না। এই যা, বেরা বেরা। বুঝলাম না, তুমি ওর সাথে এমন করতেছো কেন? কেমন করতেছি? ও কি তোমারে কি মানে কামড় দিছে? ও কেন আইছে? ওর অপরাধী একটা, ও কেন আইছে? হ্যাঁ, আসছে ঈদের শপিং করব, কইরা চলে যাবো। ওর জন্য নিয়ে রাখছি না? ওর জন্য ওদিনকে নিয়ে রাখছি না? কি নিয়ে রাখছো? শাড়ি একটা নিয়ে রাখছি না? পরশু দিনকে আম্মা 200 টাকা দিয়ে একটা কাপড় কিনে পাঠাইছে, ওইটা দিয়ে তোর বোনে ঈদ করবে। এই আপু, এটা তোর জামদানি শাড়িটা না ও যে পরছে? খয় রাতের বাচ্চা আমার শাড়ি পরছে আমার গয়নাও পরছে। দাঁড়া, সমস্যা কি? ওর কাপড় আজকে আমি এইখানে বসে খুলবো, মার্কেটে বসে। ওর সাহস কত বড়! ও আমার শাড়ি পরছে ও আমার গয়না পরছে। ছাড়ো মানে আমি বুঝলাম না, তুমি মার্কেটের মধ্যে শাড়ি খুলে ফেলাই? ও আমার আলমারিতে হাত দেওয়ার সাহস কোথায় পাইছে? আশ্চর্য বিষয়, ভাবের জিনিস পড়ছে সব। পাবির খেতাপুরি। তুমি ব্যাগটা ফালাই লাগলি কেন? তুই আমার ছাড়। ওর গা থেকে আজকে আমি সব খুলবো। 15,000 টাকা দিয়ে ব্যাগ কিনছো, ব্যাগ ফালাই। 15,000-এর মায়ের বাপ! ও আমার আলমারিতে হাত দিয়েছে, ওর কত বড় সাহস! আপনি আমার দিকে এমনি তাকান কেন? একবার গলা টিপ দিয়া ধরুন, খালি ওর জামাই দেখা কিছু কইতাছি না। কেনাকাটা করো, সিলি করবা। ও আমার আলমারিতে হাত দিছে কেন? আমার হাত ছাড়ো। বুঝলাম না, এমন করতেছো কেন? ওর কাপড় আজকে আমি মার্কেটে বইয়া খুলবো। যাও কেনাকাটা করো, আমি পরে বিদায় করতেছি। তোরে আগেই বলছিলাম এই জামাই দিয়া তোর কোনদিন শান্তি হইব না। লয়ে যান, লই এই যাও, কই লই যাব? লয়ে যান। লই এই যাও। এই ফকিন্নি থাকলে আমার বোন আমি রাখুম না। রাইখা দিছেন কেন? লয়ে যান। বইনের লেগে এত দরদ, সেই দরদ তো দেখে না আমার লেগাও আছে তোর। তোমার লাগে দরদ নাই? একটু পরিমাণ যদি থাকতো না তাহলে তোর খাড়িতে বন্ডারে লই আইতে পারতাম। সারা দুনিয়ার দরদ, সারা দুনিয়াটা দিয়ে দিলে তোমাদের হবে না।
বইনের টানি টানে এই যে আপনার বোন যে পরিমাণ খারাপ ব্যবহার করছে আমার সাথে এই বিগত 3-4 বছরে, আমি চুপ থাকি, কোন একটা থাপ্পড় দিই না। তোমার যে চোপা চলে না, তোমার তো কিছু কয় না। তুমি আমার জামাই হলে না, তোমার পাড়ায় চাপা ভেঙে লাইতাম। কিছু করতে পারতেন না। আমি যদি একটা থাপ্পড় দিই না, দ্বিতীয়বার ওইটা পানি খাইতে পারবো না, আপনিও পারবেন না। তুই এখন এই বেড়ার সংসার করবি? যান, এখন লইয়া যান গা, নিয়ে আর জায়গায় বিয়ে দিয়ে দেন। আজকে বাসায় ল, তোর একদিন কি আমার একদিন। এই মার্ডার করে লেবা, তুই আগে বাসায় ল, মার্ডার করে লেবা, তুই বাসায় যা, তারপরে টের পাবি। কোনো অসুবিধা নেই। এই সিঙ্কের সিলাসিলি করবো, আমি তো আল্লাহ সিলাসিলি করুন না তো। আপনি যে আমার বুঝাইলেন, নিয়ে আর একটা বিয়া দিয়ে দিব। এনে গুতে মারছেন কেন? ব্যথা পাইছি। আদর করার জন্য মারছি। আমার বোন আল্লাহর রহমতে দেখতে কোন দিক দা খারাপ, ওর জন্য হাজার হাজার লোক বৈশা রইছে। শুধু খালি নিয়ে যাব, সেকেন্ডের মধ্যে বিয়া দিয়ে দিব। দিয়ে দেন। হ্যাঁ দিবই তো, আজকে নিয়ে যায়। হ্যাঁ কইল হয়ে যাব। আগে তোরে দেখমো, তোর আড্ডি খামো, মাংস খামো, তোর কলজা দিয়ে ডুকটুকি বাজামো, তারপরে তোর ছাড়বো। তুমি এই পর্যন্ত আমার হাড্ডি মাংস সবকিছু খায়া ভিতরে সব যোগ হয়ে গেছে। কোনো স্ত্রী তোরে আমি আগেই কইছিলাম এই বেড়া তোরে ভালোবাসে না, তুই দেখছোস কেমনে কয় লইয়া যাও। কোনো স্ত্রী তার স্বামীর সাথে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে শুধুমাত্র আমার একটা বোনের জন্য এরকম পেন দেয় না। ও আমি পেন দিই, আর তোর বোন কি করে? আমার বোন কি তোমার বাগেরটা লয়ে গেছে? তো তোর বোন না, দেখ আমার মাথায় তুই রক্ত উঠিস না। কি বের করে দিম? বের করে দিবি। বিয়ে তো হয় না, অপয়া একটা অলক্ষী। না, পড়াশোনা করে, গোড়ার ডিম করে। পড়াশোনা যেদিন শেষ হবে এদিন বিয়ে দিয়ে দেন। শুনেন দুলা ভাই, এত গ্যাঞ্জা মজা লাগতেছে না। ঘাড়ের উপরে বসায় বসায় খাওয়াইতাছে, এই বোনের যা যে সময় চাই ওই সময় এটা দিতেছে, আবার লেখাপড়া করাইতাছে। আমার সংসারে যা ইনকাম করে না সবার বোনের পিছনে ডলে। তুমি লেখাপড়া করো, তাইলে তোমার কিছু জ্ঞান হইব, ভদ্রতা শিখতে পারবা, ব্যবহার শিখতে পারবা। তার মানে আমার বুঝতেছ কি আমি অভদ্র? তো কি কি তোর বই না অভদ্র, তুই অভদ্র, তোর তো গোষ্ঠী অভদ্র। এই যে আমার লগে এনে দুইটা বোন মিলে যে এত বার্গেনিং করতেছ, আমার বইনে কি তোমার লগে লাগছে না তোমার বোনের লগে লাগলো চুল ছিড়ালাম না? না, জীবনও করবো না। কেন করবো না জানো? কারণ আমরা চাই না আমাদের পরিবারে কোনো অশান্তি হোক। এই তুই চুপ। আর আপনি কি এখানে কি গ্যাঞ্জাম করবেন? পাবলিক দেখতেছে। দেখো, আপনার বোনের আপনি সুন্দর মতো বাসায় পাঠিয়ে দেন দুলা ভাই, এত ঝগড়াঝাটির দরকার নেই। আর যদি না হয় সংসারে কিন্তু আগুন লাগাই দিবেন। লাগাই দেন। প্রতিদিন আগুন লাগাইতেছেন, প্রতিদিন শুধু সংসারে আগুন লাগাইতেছেন না, আমার মধ্যে এরকম মোমবাতি ধরে রাখছেন মোটা, জ্বলতে জ্বলতে কয়দিন পরে আগার রাস্তা বন্ধ হয়ে যাবে। দেখছোস কথা মিলছে? শোনেন, আপনারা বোনেরা কি জানেন? হিংসুক। তুই হিংসুট, তোর বোন পুরুষুট না, তুমি কইতে পারবা? ও যদি হিংসুটে না হইতো, ও আমার আলমারি থেকে শাড়ি পরতে পারতো না, গয়না বাই করতে পারতো না। পড়তে চায় না, ও পুরান জামা পরে আসতেছে, আমি বাইর করে দিছি, আমি কি পর, ও পড়তে চায় না। তোমার এই পর্যন্ত যত জামা কাপড় দিছি, ও কোনোদিন এসে কইছে ভাবির এটা কেন কি লেগে কিনে দিছ? বলছে? কয় না, তলে তলে জলে। না। আমি কি বুঝি না কিছু? না, তোমাদের জলে। তোর যে ছিলাম ওইটারে খেদাইতে বুদ্ধি করে কৌশল করে। আমি কতদিন আছি না, এতদিন কোনো জায়গায় খাদাইব না, কয়েকদিন ভালো এই কুবুদ্ধি দিয়ে লাভ নেই, সংসারটা নষ্ট হয়ে যাবে। ভাইয়া আইতাছি। দেখছোস সন্তানের বাচ্চা, তোর আমি আগেই কইছিলাম এইটারে ওর বইনেরে যেমনি খেদা না পারলে আমি তোরে সাহায্য করি, তুই আমার কোনো কথা শুনলি না। দেখছোস ঘরে শত্রু পাল্টাছোস। আজকে বাসায় যাইয়া লই না, হয় তোর বোন থাকবো নয়তো আমি থাকবো। আচ্ছা একটা কথা কত, কি? তোর যে দুলাভাই এত কিছু কিনা দেয়, তোর ননদ কি কোনো সময় হিংসামি করে? হিংসামি করবে কে? আমার জামাই আমারে কিনে দেয়, ও হিংসামি করবে কে? আমি একটা জিনিস বুঝলাম না, তুই হিংসা করস কে? কি রে, তুই কি সুস্থ আছস? সুস্থ কি, এতিম মানুষ, তুই ছাড়া ভাই ছাড়া কেউ নাই, তুই ওরা কেন হিংসা করবি? বাবা রে বাবা, আমার জামাইরে বুঝাস একরকম, আমারে বুঝাস আর একরকম না। হিংসামি বাদ দে। দুলাভাই তো তোর ওই দিনও 1.5 লাখ টাকার স্বর্ণ গয়না কিনা দিল, কই তোর নন্দের তো দেখি না এসে বলতে যে দুলা ভাই আমার লেগে কিছু আনলা নাকি? আমি এতক্ষণ তোর পক্ষ লয়ে কত উল্টা পাল্টা কথা বললাম কে? তুই কেন হেনবে পড়লে লইতাছস? হ্যাঁ পল্টি কি
উচিত কথা কইলে পড়লেই মনে হয়। তোর কারণেই তো আমার জামাইয়ের লাগে আমি ঝগড়াটা করলাম। তুই এবার নাটক করো সেই নেবে, নাটক না কম করবি আমার লাগে বইলা দিলাম। আর তুই আমার বাড়ির তীর সীমানা যাবি না, যদি চাস না তো চোপা বাইঙ্গে একটা মাথা তুই না আসলে একটা হিংসুট্টে। ভালো কথা কইলাম তো ভাল লাগলো না, হিংসুট্টা জানি কোন আনকা।